হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ঝটপট মুড়ি ঘন্টের একটা রেসিপি শেয়ার করব। কাতলা মাছের মাথা দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুড়ি ঘন্ট। খুবই সহজ উপায়ে যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব ভালো হবে। কড়াইতে রান্নার তেল নিয়ে নিচ্ছি আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, সাদা জিরা আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ, তার সাথেই দিয়ে দেব পাঁচফোড়ন। এগুলো হচ্ছে মুড়ি ঘন্টের জন্য ফোড়ন। এই মশলাগুলো অবশ্যই ফোড়ন হিসেবে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেব কাঁচা মরিচ আর শুকনা মরিচ। কাঁচা মরিচ, শুকনা মরিচের সাথে মশলাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিতেই হবে, তাহলে একটা দারুণ স্মেল আসবে। আর স্মেলটা আসলেই বোঝা যাবে যে ভাজাগুলো পারফেক্টভাবে হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকেও ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো মোটামুটি লালচে করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেব আতপ চাল। এখানে আমি প্রায় 2 কাপের মতো আতপ চাল ব্যবহার করেছি। চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপর একটা স্ট্রেনারে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার চালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। মুড়িঘন্ট রান্না করা কিন্তু খুবই সহজ একটা রান্না, নর্মাল রান্নার মতোই। আমরা সচরাচর মনে করি যে মুড়িঘন্ট রান্নাটা অনেক ভেজাল রয়েছে। আসলে মুড়িঘন্ট রান্না করার মতো কোনো ভেজালই নেই, খুবই সহজ। আর আজকে আমি যেভাবে দেখাচ্ছি এটা খুবই সহজ একটা ওয়ে। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি একটু ঝাল করেই মুড়িঘন্টটা আজকে রান্না করেছি। কাঁচামরিচ, শুকনো মরিচের পরেও কিন্তু আমি লাল মরিচ ব্যবহার করেছি। তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লাল মরিচ দিয়ে খুব ভালো করে চালটাকে কিন্তু এখন আমি ভেজে নেব। এবার দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা অবশ্যই বাটা থাকলে বাটা ব্যবহার করবেন, আর না হলে জিরার গুঁড়াটা ব্যবহার করবেন। তো এখানে 1 চামচের মতো আমি জিরার পেস্ট দিয়ে এবার সবগুলো মশলা একত্রে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অবশ্যই সেটা অল্প আঁচে। তো মোটামুটি চালটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই যে কাতলা মাছের মাথা আর আলু কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছি, সেগুলো চালের মধ্যে দিয়ে মিনিট 5 খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। সব কিছুই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আমি গরম জল। যেহেতু চালের ব্যাপার রয়েছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, চালটা সেদ্ধ হবে সেজন্য। একদম যতটুকু মাছ এবং মশলা রয়েছে তার ওপর পর্যন্ত কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি, আর এটা অবশ্যই গরম জল। জলটা একদম ভালো মতো শুকিয়ে নিয়েছি, আর এই যে দেখো চালটাও কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা প্রায় মোটামুটি শেষ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচের মতো ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিলে স্মেলটা খুবই দারুণ আসে। আর মুড়িঘন্টে অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করতে হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেল ঝটপট মুড়িঘন্ট। আশা করছি মুড়িঘন্টটা কিন্তু সবার কাছে অনেক বেশি সহজ লেগেছে। এবার সার্ভ করার পালা। আজকের আমার কাতলা মাছের মুড়িঘন্ট রান্না করা শেষ। এবার আপনাদের পালা। আপনারা কিভাবে রান্না করছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ অনেক সহজ করে রেসিপিটা করে দেখার চেষ্টা করেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। আশা করছি আগামীতে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।